Hey guys, Merry Christmas to all of you. Good morning guys. Welcome to my channel Vlogger Atushi. তো আজকে আমি তোমাদেরকে 24, 25, 26, 27, 29 এই পরপর এই পুরো এই গোটা সপ্তাহটার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। এই কদিন আমি কি করেছি, কিভাবে আমার ক্রিসমাস সেলিব্রেট করেছি। যদিও এখনও সেলিব্রেট করা শেষ হয়নি, তবে এই কদিন যেহেতু একটাও ভিডিও আপলোড করতে পারিনি, তো ঠিক করেছিলাম যে সব কদিনেরটা একসাথেই আপলোড করে দেবো। তো তোমরা এখনই দেখতে পাচ্ছ যে ক্রিসমাসের প্রিপারেশন কেমনভাবে শুরু করে দিয়েছিলাম আমরা। সব কিছু পরিষ্কার, নতুন করে রুমগুলোকে ডেকর করা, অ্যান্ড এই যে দেখো ক্রিসমাস ট্রি বানাচ্ছি। তো এরকম আরও দুটো ক্রিসমাস ট্রি আমরা বানিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর ট্রি কিনতাম, তো এবার মনে হলো যে ট্রি কিনবো না, চলো বানিয়েই দেখা যাক বানাতে পারি কিনা। তো সেটারই চেষ্টা করছিলাম। তো এই সব কিছুর আউটকাম তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, জানিও কেমন লাগে। 1 বছর ওয়েট করার পর আবার সেই দিন হাজির, ক্রিসমাস। তো আমাদের খ্রিস্টানদের কাছে এই দিনটা তো ভীষণ স্পেশাল একটা দিন, সব থেকে বড় ফেস্টিভ্যাল আমাদের। তো দেখো কি সুন্দর করে এই দিনটার জন্য আমাদের পাড়াটা সুন্দর করে সেজে উঠেছে। আমাদের পাড়াটা না পুরোটাই একটা খ্রিস্টান পাড়া, আর আমাদের পাড়ার মধ্যেই আমাদের চার্চ আছে। আমাদের চার্চের নাম সেন্ট লুকস চার্চ। তো এই চার্চের ভেতরটা আমাদের পাড়ার ইউথরা, মানে খ্রিস্টান ইউথরা, ওরাই সুন্দর করে সাজিয়েছে। সব ইচ অ্যান্ড এভরি যা যা দেখছো সব ওরা নিজের হাতে বানিয়েছে। অ্যান্ড শুধুই স্টার বেলগুলো কেনা, বাকি যা আছে সবই ওরাই বানিয়েছে অ্যান্ড ওরাই নিজেরাই ডেকোরেট করেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই সাজানোটা। আর এটাই আমাদের চার্চের ভেতরটা, অ্যান্ড এর ভেতরেই কিছুক্ষণের মধ্যেই উপাসনা শুরু হয়ে যাবে, ক্রিসমাসের উপাসনা। তো আমরা প্রত্যেকেই 24 নাইটে চার্চে যাই, গিয়ে তখনই ক্রিসমাস সেলিব্রেট ওখান থেকেই স্টার্ট হয়। অ্যান্ড তারপর বাকি যা যা আছে ভিডিও দেখতে থাকো, দেখতে পেয়ে যাবে। তো এই চার্চ সার্ভিসটা না হলে আমাদের সত্যিই মনে হয় যে ক্রিসমাসটাই ইনকমপ্লিট। তো এই চার্চ সার্ভিসটা আমরা প্রত্যেকে অ্যাটেন্ড করি, এটাই বলতে পারো আমাদের মেন পার্ট ক্রিসমাসের। অ্যান্ড দেন তো ক্রিসমাস ক্যারলে আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে জিসাসের গান করি, নাচ করি। এইভাবেই 24th নাইট শেষ হয়ে যায় অ্যান্ড 25th মানে ক্রিসমাসের স্টার্ট হয়ে যায়। তো ক্রিসমাসের সকালবেলা ম্যান্ডেটরি কেক তো খাবোই। তো এখানে আমি সকালবেলা কেক নিয়েছিলাম, আর রোজ কেক ছিল, আর মা ছোটো ছোটো খেজুর বানিয়েছিল। এই রোজ কেক আর খেজুরটা প্রত্যেকবারেই মা বানায়, তো এবারেও তাই বানিয়েছিল। আর কেকটা কোনো বারে তো বলেইছিলাম তোমাদেরকে যে আমরা বেকারিতেও বানাই, বাড়িতেও বানাই। তো এবার তো বেকারিতেই হয়েছে। বিশ্বাস করো এবারের কেকটা জাস্ট চরম ছিল। আর রোজ কেকটা তো সবসময়ই আমার খুব ফেভারিট, খেজুরটা একটু কম ফেভারিট, বাট রোজ কেক আর কেকটা তো আমার ভীষণ ফেভারিট। তো সকাল সকাল উঠে আগে তাড়াতাড়ি করে আমি কেক খাচ্ছিলাম। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আমি ক্রিসমাসে কেমন করে আমার বাড়িটাকে ডেকোরেট করেছি, যেগুলো তখন বানাচ্ছিলাম, কেমন এর আউটকাম এসছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখন। এই যে শুরু থেকে দেখাচ্ছি, একদম ঢোকার মুখে এই রিংটা দিয়েছি, তারপর এখানে আর একটা রিং দিয়েছি, অ্যান্ড দেন সিঁড়িতে ওই চিকচিকে স্ট্রিপস লাগিয়েছি, অ্যান্ড সিঁড়িতে ওঠার মুখে একটা ক্রিসমাস ট্রি বসিয়েছি। এই ক্রিসমাস ট্রিটা আমিই বানিয়েছি। অ্যান্ড এখানে একটা দেয়ালে ক্রিসমাস ট্রি বানানোর চেষ্টা করেছিলাম, বাট খুব একটা ভালো হয়নি। তো ওটাকে ইগনোর করেই তোমরা এই ক্রিসমাস ট্রিটাকে দেখো, যেটাকে অনেক কষ্ট করে বানিয়েছি আমি অ্যান্ড দিদি। আইডিয়াটা দিদির ছিল, বাট পুরোটাই আমি বানিয়েছি। অ্যান্ড দেন এই রুমটা যেটাতে তখন ওই বুকগুলো আমি ক্লিন করছিলাম, তো ওর খাটটাকেও সরিয়েছিলাম। অ্যান্ড এই যে দেখো এখানেও আর একটা রিং। আচ্ছা বলে দিই, এই রিংগুলো সব আমি বানিয়েছি। অ্যান্ড ওই স্ট্রিপস কিনে এনে সব ওই রিংগুলোকে আমি বানিয়েছি, রিংয়ের মধ্যে বল দিয়ে আমি ডেকোরেট করেছি। অ্যান্ড এই যে এখানে আর একটা ক্রিসমাস ট্রি, যেটাতে আমি এই সুন্দর একটা লাইটিং জ্বালিয়েছি, যেটার জন্য ক্রিসমাস ট্রিটা আরও সুন্দর লাগছে। আর এই যে এই রুমটাতে বড় ক্রিসমাস ট্রিটা লাগিয়েছি, এটা আমাদের ড্রয়িং রুম। অ্যান্ড এখানে
এই এত বড় ক্রিসমাস ট্রিটা বসিয়েছি, তার নিচে কিছু গিফটস রেখেছি। অ্যান্ড এই টেবিলটাকেও সুন্দর করে ডেকোরেট করেছি। তো অ্যাকচুয়ালি এত এক্সাইটেড ছিলাম এবারের ক্রিসমাসটাকে নিয়ে, আমি তো পুরো বাড়িকেই সাজিয়ে দিয়েছি, যেখানে যা পেরেছি সেখানে গিয়ে ডেকোরেট করে এসেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমার ডেকোরেশন কেমন লাগলো। আর এই যে দেখো, এই ওপরটাতেও কিছু স্নোফ্লেক্স, স্টার্স, বলস এগুলোও দিয়েছি। অ্যান্ড পুরো চারিদিকটাতেও ওই স্ট্রিপস দিয়ে ডেকোরেট করেছি। ক্রিসমাসের দিন আমাদের মেনু ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো দুপুরবেলা আমি এবং আমার 3টে বন্ধু এসেছিলো, সবাই মিলে একসাথে লাঞ্চ সারলাম। অ্যান্ড তারপরে সবাই মিলে অনেক আড্ডা মারলাম, গল্প করলাম, অনেক ছবি তুললাম। ওই দিন সন্ধেবেলায় আমাদের চার্চের পেছনে যে স্টেজ বানানো হয়েছে নতুন আমাদের, তো সেই স্টেজ ইনঅগুরেশন করার জন্য আমাদের ফাদার এসেছিলেন, উনি স্টেজ ইনঅগুরেশন করে গেলেন। অ্যান্ড তারপর ওখানেই ক্রিসমাস কেক কাটা হয়েছিল। সবাইকে কেক খাইয়ে দিয়ে আমরা ক্রিসমাস সেলিব্রেট করছিলাম। অ্যান্ড তারপর আমাদের সানডে স্কুলের বাচ্চারাই নতুন স্টেজে প্রভু যিশুর উদ্দেশ্যে এই ক্রিসমাসে একটা ছোট্ট ড্রামা প্রেজেন্ট করেছিল। ড্রামাটা ছিল জিজাস বার্থের ওপর। তো তারপর একটা ডান্স পারফর্ম করেছিল ওরাই। তো এইভাবেই আমরা আমাদের ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম। তো তোমরা সবাই জানিও তোমরা তোমাদের ক্রিসমাসটাকে কীভাবে সেলিব্রেট করলে। তো এই ভিডিওর শেষে আমি কিছু ছবি রেখেছি ক্রিসমাসের, তো সেগুলো দেখো। আজকের মতো টাটা, বাই। বাকি দিনের ভিডিওগুলো পার্ট 2 করে পরের ভ্লগে আসছে। এই ভ্লগে শুধু 24 আর 25 থাক। তো এগুলো ছিল ওই দিনের স্পেশাল কিছু মুহূর্ত। আর বাকি ছবি ভিডিও দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করো, সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে।